প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, শেখ হাসিনার সময় ঋণ ছিল 18 লাখ কোটি টাকা, এবং বর্তমানে ইউনূস সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে সেটি প্রকাশ করেছে বর্তমানে ঋণ রয়েছে 24 লাখ কোটি টাকা। এখন বিষয় হচ্ছে, শেখ হাসিনার সময় সারাটি প্রায় 16 থেকে 17 বছর তার যে শাসনামল, এই যে দীর্ঘ একটি সময়, সেখান থেকে মাত্র 18 লাখ কোটি টাকা ঋণ ছিল। কিন্তু ইউনূস সরকার 1.5 বছরে তার ব্যবধান বাড়িয়েছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ কোটি টাকা। বিষয়টি কিন্তু অনেক গভীরের। আপনারা জানেন, এই ইউনূস সরকার আমলে এই দীর্ঘ যে একটি ঋণের যে তফাৎ তৈরি হয়েছে, সেটি কিন্তু ছোট কোনো বিষয় নয়। আপনারা জানেন, বিভিন্ন সময় বিভিন্ন তারা পণ্য আমদানি করা, যেমন পুলিশের বডি ক্যামেরা, পুলিশের পোশাক পরিবর্তন করা, বিভিন্ন বাহিনীর নাম পরিবর্তন করা, এই সকল যে তুচ্ছ যে বিষয়গুলো তারা পরিবর্তন করে তারা কিন্তু লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই জন্য কিন্তু এই ঋণের তফাৎটা হয়েছে। আপনারা জানেন, যখন পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, র্যাবের পোশাক পরিবর্তন করা হলো, এবং বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর নাম পরিবর্তন করা হলো, এগুলো কিন্তু শুধু নামেই। তারা মূলত টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা সৃষ্টি করেছিল। এই গণভোটের মাধ্যমে তারা বিভিন্ন টাকা আত্মসাৎ করেছে। সংস্কার কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এবং পুলিশের যে বডি ক্যামেরা রয়েছে, এটি ক্রয় করার জন্য যে অর্থ ব্যয় করেছে তা সম্পূর্ণভাবে তারা আত্মসাৎ করেছে। এবং এছাড়াও কিন্তু তারা বিভিন্ন ইসি কমিশনার থেকে সিসি ক্যামেরা, বিভিন্ন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, তারা বাজেটের পর বাজেট ঘোষণা করেছে, এবং তারা কিন্তু তারা যে টাকাটা গ্রহণ করেছে সকল কিন্তু টাকাটা আত্মসাৎ করেছে। তা না হলে শেখ হাসিনা চলে যাওয়ার 1.5 বছরের ভিতরে তারা 24 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এটি কখনোই ছোট কোনো বিষয় নয়। আপনারা জানেন, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী মাঠ পর্যায়ে ছিল। থাকা অবস্থায় ডক্টর ইউনূস কিন্তু তার বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী কিন্তু বিভিন্ন উপদেষ্টা, প্রেস সচিব এবং উপদেষ্টা যে সহকারী উপদেষ্টা রয়েছে, তারা কিন্তু টাকা আত্মসাৎ করে তাকে বিদেশে পাচার করেছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন যে ফয়েজ আহমেদ, তিনি ডক্টর ইউনূসের সহকারী উপদেষ্টা ছিলেন, তিনিও কিন্তু লক্ষ কোটি টাকা প্রায় পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে তারা টাকা আত্মসাৎ করেছে। সকল বিষয় কিন্তু আমরা বুঝতে পারি, তারা যে টাকা আত্মসাৎ করার জন্যই প্রায় এই নির্বাচনকে পিছিয়ে দিয়েছিল প্রায় 1.5 বছর পর। এই 1.5 বছরের ভিতরে তারা ইঞ্জিনিয়ারিং করে তারা বিপুল পরিমাণ অর্থ একটি তার লুট করেছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এই সকল তথ্য কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমরা পেয়েছি। তাদের মূল টার্গেট ছিল অর্থ আত্মসাৎ করা। এটি বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। এবং বিদেশি ঋণ রয়েছে প্রায় 24 লক্ষ কোটি টাকা, এবং শেখ হাসিনার আমলে ছিল মাত্র 18,000 কোটি টাকা।